আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে 6 থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত। ঠিক আছে, তো দেখো আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে মুক্তিযুদ্ধে পেশাজীবী মানুষের ভূমিকা ব্যাখ্যা করো। কি বলতেছে? মুক্তিযুদ্ধে পেশাজীবী মানুষের ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। তো এই কোশ্চেনটা এসেছে ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামে। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল অনন্য ও গৌরবদীপ্ত। আচ্ছা, আমরা জানি কি পেশাজীবীদের ভূমিকা। পেশাজীবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে কি করেন? পরিকল্পনা সেল তৈরি করে এবং কি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, সাহায্যের আবেদন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান এবং শরণার্থীদের উৎসাহ প্রদান করে ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং পেশাজীবীদের মধ্যে অনেকে হচ্ছে কি মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছিলেন। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা বলতেছে আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা উল্লেখযোগ্য নয় কেন? আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা। আচ্ছা, ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে স্বতন্ত্রভাবে জাতিসংঘের উদ্যোগ নেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা উল্লেখযোগ্য নয়, আমরা জানি। তো বলতেছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তবে বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালির নিধনে তৎপর, তখন জাতিসংঘ কি করে? বলতে গেলে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এখন দেখো, এটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। নরকীয়, হত্যাযোগ্য ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 8 নম্বর বলতেছে যে স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? আচ্ছা, স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? দেখো, যে শক্তিধর দেশগুলো চাপে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আচ্ছা, জাতিসংঘ গঠিত হয় বিশ্ব মানবতা শান্তি নিরাপত্তার লক্ষ্যে। বিশ্বে কোনো দেশ বা অঞ্চল যুদ্ধ সংঘটিত হলে অথবা নিরাপত্তা বিঘ্নিত হলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখে জাতিসংঘের দায়িত্ব। দেখো, জাতিসংঘের দায়িত্ব হচ্ছে কি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যে বিভিন্ন বিশ্ব শান্তি রক্ষা করা। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলো চাপে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করত। তাই বাংলাদেশের গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন প্রভৃতি বিষয়সমূহ উপেক্ষা করে গেছে এগুলো। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা যে মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধ করেছেন, তাই তাদের ঋণ পরিশোধ করা কি সম্ভব নয়। ঠিক আছে, বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের জনগণ ত্যাগ ও অংশগ্রহণে কি বলতেছে? জনগণের ত্যাগ ও অংশগ্রহণে, মা বোনের লুণ্ঠিত ইজ্জত, ছাত্র সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের অবদানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার ঋণ কোনোদিন কি শোধ করার নয়। দেখো, শোধ হওয়ার নয়। আচ্ছা, এরপরে দেখো যে অনুধাবনমূলক কোশ্চেনের আমাদের হচ্ছে কি লাস্ট একটা কোশ্চেন, যে স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? যে স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? দেখো, বিষয়টা হচ্ছে যে শক্তিধর দেশগুলোর চাপে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং জাতিসংঘ গঠিত হয় বিশ্ব মানবতা শক্তি ও নিরাপত্তার লক্ষ্যে। বিশ্বের কোনো দেশ বা অঞ্চল যুদ্ধ সংঘটিত হলে অথবা নিরাপত্তা বিঘ্নিত হলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখা জাতিসংঘের কি দায়িত্ব। কিন্তু বাংলাদেশের গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন প্রভৃতি বিষয়সমূহ উপেক্ষা করে গেছে, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় কি বাঙালি শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। ঠিক আছে, তো বাংলাদেশের গণহত্যা দেখো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিপীড়িত জনগণকে নিপীড়িত শান্তিকামী জনগণকে কি করে? অনুপ্রাণিত করেছিল। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি যে এই অধ্যায়ের আমাদের যে অনুধাবন ও সংক্ষিপ্তমূলক কোশ্চেন ছিল এটা শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।